আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি অনেক দিন পরে স্কিন কেয়ার লাইভ নিয়ে চলে এসেছি। আজকে স্কিন কেয়ার করব আমার ফেভারিট পেজ বিউটি কেয়ারের সাথে। যার যার লাইভটা দেখছো অবশ্যই জয়েন করে ফেলবা, অ্যান্ড নিজের স্কিন কেয়ার কি প্রবলেম ফেস করছো অবশ্যই তোমরা কমেন্ট করবা, আর বেশি বেশি করে হার্ট রিয়াক্ট দেওয়া, ঠিক আছে? যারা যারা জয়েন করছো। তো আজকে হচ্ছে দুইটা কম্বো নিয়ে কথা বলবো, তার পাশাপাশি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করে দেওয়া হবে কোন স্কিনের জন্য কোন প্রোডাক্টটা বেটার, অ্যাজ বিউটি কেয়ারের হিউজ 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 প্রোডাক্টস আছে। হ্যালো সবাইকে, আয়ানা, নওরিন, জারা আপু, তাহমিনা আক্তার, মোনালিসা আপু আইসা করছি, থ্যাংক ইউ সো মাচ। একটু হচ্ছে সবাই জলদি জলদি করে জয়েন করে ফেলো। আমি হচ্ছে কন্ট্যাক্ট লেন্সটা রিমুভ করবো, মেকআপটা রিমুভ করতে থাকি ততক্ষণে। হ্যালো, আচ্ছা, হাসিনা আপু, হ্যালো সবাইকে, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করে ফেলছো। আচ্ছা, এখন হচ্ছে তোমার আগে আমি মেকআপটা রিমুভ করব, তারপরে হচ্ছে স্কিন কেয়ারটা স্টার্ট করব, যেটা অলওয়েজ করি। সো এই তো, তোমরা অনেকে জিজ্ঞেস করতেছিলা মেকআপ কিভাবে রিমুভ করি, এটা নিয়েও অনেকে জিজ্ঞেস করছিলা। লেন্সটা ওয়াও, হ্যাঁ লেন্সটা অনেক সুন্দর। কালকে একটা ভিডিও, মানে কি বলে, ফেসবুকে একটা লাইভ ডিলিট হওয়ার পর থেকে তোমরা আজকে নোটিস করতেছো আমার পেজের কি অবস্থা। আমি জানি না এটা আবার কতদিন আমি ফেস করব। ব্যান্ডটা কি করছে আমার ছেলে। হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুলি মাখা মন, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি ফার্স্টে যেটা বলেছি, আমি হচ্ছে মেকআপ যখন করি, আই মেকআপটা হচ্ছে ওয়েল দিয়ে রিমুভ করি, আর ফেস মেকআপটা হচ্ছে মনে মনে বলতেছিলাম আজকে যদি স্কিন কেয়ার করতে ভালো হইতো তাই। আচ্ছা, লিপস্টিকটা হচ্ছে জেফ্রেসার লিপস্টিকের সেলিব্রিটি স্কিন ইন দ্য শেড, আর এই তো জাস্ট। আপু তুমি কিন্তু আমার কমেন্ট পড়ছো না। রিয়া আপু, এই যে আপু পড়লাম, নুসরাত মোমো আপু, হ্যালো, বিলকিস আক্তার আপু, তোমার লেন্সের না আপু, আমি পাওয়ার লেন্স পড়তে পারি না বেশিক্ষণ চোখে। আমার যদিও পাওয়ারের প্রবলেম আছে, আমার চশমায় মানে গ্লাসে পাওয়ার হচ্ছে -2 পয়েন্ট সামথিং, 2.75, কিন্তু আমি পাওয়ার লেন্স পরি না বেশিক্ষণ, তো লেন্স পরে থাকি না, বাইরে গ্লাসই ইউজ করা হয়, এই জন্য বাইরে লেন্স পরে বেশিক্ষণ যাইতে পারি না, চোখে অনেক অ্যালার্জি প্রবলেম আছে। আজ কি করতেছে? সো দেখতেই পারতেছো কেন অয়েল ইউজ করি। এজ আমার হচ্ছে চোখের মাস্কারা থেকে শুরু করে হোয়াইট কাজলটাও অনেক বেশি পিগমেন্টেড, এগুলো যেতে চায় না। মাস্কারা তো ওয়াটারপ্রুফ, মাঝের মধ্যে মনে হয় ক্লেনজার দিয়েও উঠে না সহজে। দিছো লিপ বামটা? আপু উইচ লিপ, এটা বলেছি, জেফ্রি স্টারের সেলিব্রিটি স্কিন। দিদি তুমি কাঁদছিল মনে হচ্ছে না, কালকে কান্না করছিল। বাস, এখন হচ্ছে মাইসেলা ওয়াটার দিয়ে ফেসের মেকআপটা রিমুভ করবো। তোমার জন্য ভালোবাসার মায়া অনেক বেড়ে গেছে, তাই ইনশাল্লাহ তোমার সাথে একদিন দেখা করব। তুমি তো আমার বাসার কাছেই থাকো, আমার আম্মুর বাসার। এখন কি অবস্থা? এই যে আপু অবস্থা আলহামদুলিল্লাহ ভালো, আমার অবস্থা, পেজের অবস্থা ভালো না। কালকে লাইভটা ডিলিট হয়ে যাওয়ার পরে আমার পেজ আবার ডাউন হয়ে গেছে। আপু তোমাকে মেকআপ ছাড়া সুন্দর লাগে, তাই থ্যাংক ইউ। দিদি আমি ঘুমাই কখন? আমি ঘুমাই হচ্ছে রাত 4টার পরে। সেই যে আসল আইব্রোজ বের হয়ে গেল। লিপস্টিকের নাম কয়বার বলবো? তোমার পাশে অলওয়েজ আছি, লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ লট, থ্যাংকস আ লট আপু। এখন হচ্ছে চেহারার অবস্থা দেখতেই পারতেছো, আমি যদি স্কিন কেয়ার না করে ঘুমায় যাই, পরের দিন দেখবো আমার চেহারার মধ্যে ছোট ছোট বাম্পস উঠে গিয়ে ভরে গেছে।
আপু আজকে তোমার ভিডিও দেখে অনেক মন খারাপ হয়েছে। আরে সমস্যা নেই আপু, কি করবো, আমি না কালকে টলারেট করতে পারতেছিলাম না বুঝছো। মানে মানুষ কত সহ্য করতে পারে, একটা বছর ধরে আমি এরকম সমস্যায় ভুগতেছি, না কাউকে বলতে পারি না, কোনো ঠিক হচ্ছে কিছু, এই জন্য কালকে না বলেই ফেলছি এসে। তো যাই হোক, এখন সাথে সাথে ফেসটা ওয়াশ করে ফেলি। আপু পাবলিক রিয়াকশন ভিডিওটা আমার অনেক ভালো লাগছে, এমন ভিডিও আমি করবো ইনশাল্লাহ, এরকম ভিডিও আরো করবো। সো ফার্স্টে আমি আজকে যেটা অলওয়েজ করি, ফার্স্ট একটু লিপ বাম দিব, হ্যাঁ, আদারওয়াইজ আমার লিপসের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। ওকে, কি করছো তুমি? স্কিন কেয়ার করবো তো ফার্স্টে হচ্ছে ফেসটা ওয়াশ করে নিব একটা স্যাফরন সোপ, যেটা আমি ইউজ করি, স্যাফরন সোপটা দিয়ে বিউটি কেয়ার। তো আমি আগে হাতে এটা মাসাজ করে নিচ্ছি, ডিরেক্টলি আমি ফেসে রাব করব না। আগে প্রায় রাব করে দেখাতাম সোপটা তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে, এখন তো আর দরকার নাই, জাস্ট হাতে নিয়ে দেখাই দিই এই জন্য। হ্যাঁ, আমি ভারত থেকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আপু, একদম ছোট বাচ্চার মতো লাগে তাই সোপটা ধরে ডিটেলসটা বলে দিচ্ছি, একটু ফেসটা ওয়াশ করে নেই, আমাকে না হলে পচা দেখা যাচ্ছে, চেহারায় অর্ধেক মেকআপ লেগে আছে, অর্ধেক জায়গায় লেগে আছে। সোপটার কাজ হচ্ছে, যারা অলওয়েজ আপু কিভাবে হোয়াইটেনিং হবে, হোয়াইটেনিং নিয়ে যারা অনেক মাথা ব্যথা, হোয়াইটেনিং তো সম্ভব না, ব্রাইটেনিং সম্ভব, মানে স্কিনের পিগমেন্টেশন কমানোর মাধ্যমে হেলদি ওয়েতে তোমার স্কিনটা ব্রাইট করা সম্ভব। সো এই সোপটার কাজ হচ্ছে স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করা, স্কিনটাতে হচ্ছে গিয়ে অ্যাকনে পিম্পলের মাত্রাটা কমানো, সানট্যানগুলো রিমুভ করা হচ্ছে তোমার এই সোপটার কাজ, ঠিক আছে। তোমার রিয়েল ফেস মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এই আপি আমি চলে আসছি। রুমানা আপু থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো। ফাহমিদা বুশরা হাই, কি অবস্থা, কেমন আছো? তো এই হচ্ছে তোমার সোপটা, নাকের দাগটা এখন অনেক পড়ে গেছে, মাঝখানে কিছুদিন স্কিন কেয়ারটা স্টপ রাখছি। সো এটা হচ্ছে তোমার ফেসে পিগমেন্টেশন ডালনেস দাগ কমানোর পাশাপাশি তোমার ফেসটাকে হচ্ছে ব্রাইট করে, একদম হেলদি ওয়েতে স্কিনটা দেখবা কিছুদিন ইউজ করার পরে স্কিনটা ন্যাচারালি অনেক ব্রাইট লাগবে, কারণ তোমার সানট্যান যেগুলো থাকে আমাদের লিপসের এরিয়ার এখানে যে দাগগুলো থাকে এগুলোকে অনেকটাই কিন্তু কমায় নিয়ে আসে। আর সোপটা আমি দেখাই দিচ্ছি, এই হচ্ছে স্যাফরন সোপটা, ঠিক আছে। আর কম্বোটা নিয়ে নিবা, আজকে ব্রাইটেনিং কম্বোটা ইউজ করব। লাস্ট দিন কিন্তু আমি হচ্ছে গিয়ে তোমার কম্বোটা ব্যবহার করেছিলাম, কি বলে এটা, প্রবলেমেটিক কম্বো, মানে স্কিন রিলেটেড যেগুলো প্রবলেম থাকে, অ্যাজ ব্ল্যাক হেয়ার্স, হোয়াইট হেয়ার্স, পোর্স, এইসবের। আপু সব কিনতে মন চায় কিন্তু টাকার অভাব, আরে তুমি আমার মতন, আমারও হচ্ছে অনেক কিছু কিনতে ইচ্ছা করে, কিন্তু মানি ব্যাগের দিকে যখন তাকাই তখন কি হবে। আমি এত জিনিস কিনলাম রিসেন্টলি, পুরো ফকির হয়ে গেছি। তোমাদের সাথে শেয়ার করবো কি কি কিনছি ইনশাল্লাহ, আমার জিনিসগুলো সব এসে নেয়, তারপর অনেক কিছু কিনছি এবার। আমার জামাই বলতেছে কি খুশি, তো খুশি হবো না? নতুন জিনিস কিনলে তোমার খুশি লাগে না? এখন পর্যন্ত গাড়ি কিনে নিয়ে এসে খুশি হও তুমি, এতটুকু এতটুকু গাড়ি কিনে নিয়ে এসে ওগুলো দিয়ে খেলে আমার জামাই, আমার ছেলের খেলনা দিয়ে সে খেলে, আবার বলে কি খুশি। সোপটা দিয়ে হচ্ছে ভালো করে, আমার চোখের মধ্যে গেছে, আমি একটু মুখটা ওয়াশ করে নিই। হ্যাঁ, আজকে চোখের মধ্যে ডলা মেরে দিচ্ছি সাবান, কারণ অয়েল ইউজ করছি তো চোখের আশেপাশে। আপু তোমাকে দেখে অনেক হিংসা হয়, তাই এরকম করছে তোমার সাথে। হিংসা করে কি লাভ? কোনো লাভ নেই। আমি কারোর সাথে কখনোই মানে করি নাই, কাউকে ডিসকারেজ করি নাই কখনো আমার লাইফে কোনোদিন, কাউকে না। আমার যদি কেউ মানে এরকমও হয়, আমাকে সে দেখতে পারে না, বাট সামনাসামনি এসে আমার সাথে খুব ভালো করে কথা বলে, আমি তার সাথেও কখনো দুশ্মনী করি নাই আমার লাইফে। ইভেন স্কুল লাইফের ঘটনা অনেক আছে এরকম, আমার সাথে আমার ফ্রেন্ড অনেকেই ছিল যারা আমার সাথে বিট্রে করছে, মানে আড়ালে কথা বলতো এক এক রকম, বাট আমি কখনো এগুলো নিয়ে না কিছু বলি নাই। আমি বলতাম ওদেরটা ওরাই পাবে, আল্লাহ হচ্ছে গিয়ে দুনিয়াটাকে বানাইছে এইভাবে, তুমি যা করবা তা তুমি পাবা, হ্যাঁ সেটা তোমাকে পাইতেই হবে। সো আমি এটা বিলিভ করি অনেক বেশি, আর এই জন্য আমার ভিতরে না রিভেঞ্জিক মেন্টালিটি নাই, রিভেঞ্জ নেই না কারোর সাথে, কেউ কষ্ট দিয়ে কথা বললেও কখনো রিপিট ব্যাক করি না। দেখো আমার আইল্যাশে দেখছো কতগুলো, এগুলো কেমনে উঠাবো? গ্লুগুলো উঠানো যাচ্ছে না। আর এই কাজলটা আমি মনে হয় দেওয়াই বন্ধ করে দিব, আমার অনেক ফেভারিট, কিন্তু হয়েছে কি কাজলটা দিলে
আমার চোখে থেকে কাজল সরতে চায় না, এই যে সাদা কাজলটা পরে আমাকে ভূতের মতো লাগে সারাদিন। এই আমাকে একটু আয়নাটা দাও তো, এই আঠাগুলা চাপা, এই আঠাগুলা তুলতে গিয়ে যাও না আমার চোখের ল্যাশ পাতলা হয়ে গেছে। তুমি সবার কমেন্ট পড়া অনেক ভালো লাগে, এটা চেষ্টা করি। পিম্পলের জন্য কি করবো আমি দেখাচ্ছি, একটু দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। পিম্পলের একটা সোপ দেখাবো, খুবই জোস। হ্যাঁ, সাউন্ড করতেছে কেন এরকম? একটা ইয়ে দাও না, মিরর দাও না, আমি চোখের ইগুলা চাপাই। করিস না। তুমি বুড়ি হওয়ার পরে যা ইউজ করবা তাই ফলো করবো। আচ্ছা একটু চিন্তা করো, আমার অনেক বয়স হয়ে গেছে, 50-60, তখন আমি লাইভ করতেছি, তোমরাও বুড়া হয়ে গেছো, কত মজা হবে না? তখন কি আসলে আমি লাইভ করব? করতেও পারি, ঠিক নাই, মেকআপ ছাড়তে পারবো না। দেখো কি পরিমাণে গ্লু, দেখছো? রমেশা আপু, H17 সব ইউজ করতে পারবা। এখানে আমি আজকে যা যা ইউজ করব একটা 15 বছরের আপু ইউজ করতে পারবে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আবার কি দিচ্ছ? আমি হচ্ছে চোখের মধ্যে অনেক গ্লু লেগে আছে, এই গ্লুটা আর হচ্ছে তোমার ইয়েটা সাদা কাজলটা, আল্লাহ বিলিভ করো যাইতে চায় না। আমি 3-4 দিন আমার চোখে স্টে করে। আমার হচ্ছে গিয়ে আপু তোমাকে গিফট দিব, কি করতে হবে? কি জন্য গিফট দিবা? চোখ জ্বলতেছে। আচ্ছা আমার নাকে নোজ পিন, ও আচ্ছা খুলে রাখছিলাম তো, কালকের পরে আর পড়া হয় নাই, মনেই ছিল না, সারাদিন মন খারাপ ছিল। দেখছো যাচ্ছে না, তুমি বুড়ি হয়ে গেলেও আমি তোমাকে ফলো করবো। আচ্ছা আমি বুড়ি হয়ে গেলেও লাইভ করবো না তাইলে, তোমরা যদি দেখো, যদি আল্লাহ বাঁচায় রাখে। তুমি জানো দাঁত পড়ে যাবে, আলগা দাঁত কিনে নিব। আমি আজকে ল্যাশের গ্লু নিয়ে অনেক প্যারায় আছি, এটা তোমাদেরকে বদার করবে না আই গেস। কেউ আবার এসে ভাইবো না যে আপু আল্লাহ কি ময়লা তুমি, এগুলো হচ্ছে সবই মেকআপ ছাড়া একদম বাচ্চা লাগে তাই। আচ্ছা তো দেখো ফেসটা কি সুন্দর, এটা দিলে না সোপটা আমি আরেকবার দেখাই, কথাগুলা চোখগুলা ভূত ভূত লাগতেছে তোমার। এইটা হচ্ছে তোমার ব্রাইটেনিং সোপটা, যারা চাচ্ছ স্কিন থেকে পিম্পলের দাগ, তারপর হচ্ছে বিভিন্ন ছোটখাটো দাগ, পিগমেন্টেশন অ্যান্ড সানস্পট যেগুলো পড়ে সানের ইয়ের কারণে, রের কারণে যেটা পরে আমাদের সানবার্ন হয়, ওইটা যদি রিমুভ করার জন্য কিছু নিতে চাও, দিস ইজ দ্য স্যাফরন সোপ, এটা তোমার জন্য বেস্ট। আর দেখছো কয়েকদিনে এটা কি ডার্ক হয়ে গেছে, আস্তে আস্তে হচ্ছে এটা চলে যাবে, বাট ডার্ক হওয়ার কারণ আমি মাঝখানে কয়েকদিন স্কিন কেয়ার করিনি, মানে আমার মন খারাপ থাকলে আমার দুনিয়া উল্টায় যায়, কিন্তু কিছু ভাল লাগে না, তো এটাই। আর এটা হচ্ছে তোমার যারা বললা যে আপু আমার ফেসে প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে পিম্পল হয়, ডার্ক কি বলে এটাকে, ডেড সেলস অনেক বেশি হয়ে যায় না ফেসে, তারপর তোমার নাকের চামড়াটা অনেক খসখসে হয়ে যায় ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের কারণে, তারা হচ্ছে তোমরা এই সোপটা ইউজ করবা, এটা হচ্ছে ব্ল্যাক সোপটা, হ্যাঁ এটা চারকোলের, আর এটা ইউজ করবা। আর এটা হচ্ছে ব্রাইটেনিং এর জন্য যাদের প্রবলেমেটিক ফেস, প্রবলেমেটিক ফেস মানে তো বুঝোই, অ্যাকনে, পিম্পল, ফাঙ্গাল অ্যাকনে, দেন হচ্ছে গিয়ে তোমার স্কিনটা হচ্ছে গিয়ে বাজে হয়ে যাচ্ছে, তারা হচ্ছে গিয়ে এই ব্ল্যাকটা ইউজ করবা। হ্যাঁ প্রাইসগুলো একটু কষ্ট করে পেজ ইনবক্স করলে বলে দেবে, মোস্ট প্রবাবলি 450 করে প্রাইস, 450 টাকা করে। তো যাই হোক সোপ দেখাই ফেললাম, সোপ টোপ আর ধরবো না এখন, পরে লাস্টে আবার ধরবো। এখন হচ্ছে যেটা করব, প্যাক ইউজ করব পিগমেন্টেশনের জন্য, স্কিন কেয়ার সাজেস্ট করো। হ্যাঁ পিগমেন্টেশনের আজকে টোটাল যে আমি ইয়েটা দেখাবো, স্কিন কেয়ারটা দেখাবো, যে টোটালটাই হচ্ছে গিয়ে পিগমেন্টেশনের জন্য। হ্যাঁ লাইট সামনে নিয়ে আসি, আমার চেহারাটা খুব লাগতেছে কেন, ঠিক আছে এখন ঠিক আছে না? অনেকদিন পর কমেন্ট করলাম, নিঝু খান আপু, এই যে আপু কমেন্টের রিপ্লাই দিছি। আচ্ছা ঠোঁটের ইও মুছে ফেলছি আপু, ফেসে হালকা হালকা গর্ত আছে আপু, একটা সিরাম দেখাবো, এটা ইউজ করতে হবে। হ্যাঁ সিরামটা আমি একটা সিরাম দেখাবো, আর হচ্ছে অবশ্যই টোনার ইউজ করতে হবে। আর গর্তর জন্য যেটা বলবো এটা হচ্ছে, আমি একটা মাস্ক দেখাবো এখন এই মুহূর্তে, বাট আমি এটা ইউজ করবো না, আমি ইউজ করবো অন্যটা। আমি যেটা ইউজ করবো এটা দেখাই দিচ্ছি। আমি আজকে ব্রাইটেনিং সব ব্রাইটেনিং, এমনি হাসবা সবসময় ইনশাল্লাহ, আমি সবসময় হাসি খুশি থাকি, দেখো না। তো এইটা আজকে ইউজ করবো, এটা হচ্ছে তোমার আয়ুর্বেদিকটা, এটা যেটা করে স্কিনে হচ্ছে তোমার যে আপার লেয়ারটা আছে, আমাদের স্কিনের যে উপরের লেয়ারটা আছে, এটাকে হচ্ছে খুব হেলদি করে, আর এটা স্কিনের ভিতর থেকে ময়লাগুলোকে বের করে নিয়ে আসে, যার কারণে স্কিনটা দেখতে খুব ব্রাইট লাগে, খুব একদম ইনস্ট্যান্ট একটা গ্লো পাবা।
আমি আয়ুর্বেদিকটা এখন অ্যাপ্লাই করে দেখাবো, দেখবো কি ইনস্ট্যান্ট ফেসটা অনেক ব্রাইট লাগছে। আর এইটা হচ্ছে যারা বললাম না পোর্সের সমস্যা আছে, পোর্সের প্রবলেম, তারপর হচ্ছে যাদের হচ্ছে নাকের উপরে অনেক বেশি হচ্ছে ব্ল্যাকহেডস হয়, তোমাকে কোরিয়ান গাল লাগে, আচ্ছা। তো এইটা হচ্ছে কি ইউজ করবা তারা, এটা হচ্ছে যেটা করে ব্ল্যাক, যেটা এটা তোমার কি যেন বলে, এটাকে ক্লে মাস্ক বলে, হ্যাঁ। এটা তোমার স্কিনের হচ্ছে গিয়ে পোর্সগুলোকে মিনিমাইজ করে, স্কিনের যে তোমার ইয়েগুলো আছে ভিতরে যে ময়লাগুলো আছে ওগুলো হচ্ছে রিমুভ করে। আমারও খুব মন খারাপ হয়ে গেছিলো হাবিবা হাসান আপু, আহারে আই এম সো সরি, আমার জন্য যদি কেউ কষ্ট পেয়ে থাকো। তো এইটা হচ্ছে তাদের জন্য। আর স্কিনটা একেবারে ডিপলি ক্লিন করার জন্য, যাদের প্রচুর অয়েলি হয় স্কিন, অনেকের আছে দেখবা কি তেলের খনি হয়ে যায় চেহারা, তাদের জন্য কিন্তু ক্লে মাস্ক হচ্ছে বেস্ট বেস্ট বেস্ট, হ্যাঁ। আপু রিবর্নিং হেয়ার না আপু, হিজাব পরলে নষ্ট হয় না, চুলটা হালকা করে বেঁধে নিয়ে তারপর পরি, হ্যাঁ। এটা ইউজ করবা, বাইরে গেলে যখন চুলটা হালকা করে বেঁধে তারপরে পরে যাই। এটা হচ্ছে তাদের জন্য। আজকে আমি আয়ুর্বেদিকটা ইউজ করতেছি, এটা মূলত যেটা করে এটা স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে হেল্প করে, স্কিনের হচ্ছে সানট্যান রিমুভ করতে হেল্প করে, টুকটাক যদি হালকা পাতলা পিগমেন্টেশন থাকে সেটাকে আস্তে আস্তে রিমুভ করে ইউজে। আর হচ্ছে এটা তোমাদের স্কিনটাকে ব্রাইট করতে পারে। বডি ব্রাইটের জন্য, হ্যাঁ আপু বডি ব্রাইটের জন্য তুমি একটু ইনবক্স করলেই তোমাকে সাজেশন দিয়ে দিবে, বডি বাটার পাওয়া যায়, বডি বাটারটা নিবা, হ্যাঁ। আর বডি বাটারটা রেগুলার ইউজ করবা, সানস্ক্রিন ইউজ করবা রেগুলার। এটা তো নতুনটা, পুরানটা কই? আল্লাহ, আমার জিনিসপত্র সব নোংরা করে ফেলছে, ওগুলা ঝোলা করে রেখেছি, চাউলটা ধুইতে হবে। আমার তো তেলের এখন আরে বইলো না, মাঝের মধ্যে আমারও না অনেক গরম যখন পড়ে না, আমার তো ইয়ে স্কিন কম্বিনেশন, আমারও মাঝের মধ্যে এত বিশ্রী ভাবে পুরা টিজোন এরিয়াটা অয়েলি হয়ে যায়, বেবি লাগে তোমাকে। মেকআপ ছাড়া একদম ইম্যাচিওরের মতো লাগে, সত্যি কথা। মেকআপ ছাড়া একদম মনে হয় বয়স কম, বেশি বয়সী হয় না সবাইকে। মেকআপ ছাড়াই কিন্তু মেকআপ করার পরে একটু একটু ইয়ে লাগে। এটাই তো আমি বলছি দেখে আমাকে একজন বলে, কে বলছে মেকআপ? আচ্ছা তোমরা বলো তো, আইব্রো যখন আমাকে এখন আইব্রোটা দেখতেছো, আইব্রো ড্র করলে কিন্তু চেহারার মধ্যে হালকা একটা ম্যাচুরিটি চলে আসে, এটা তুমি বুঝাইতে পারবা না। আমি ইউটিউবে এটা বলছি দেখে এক পিচ্ছি আমারে জিজ্ঞেস করে, কে বলছে আইব্রো করলে ম্যাচুরিটি আসে? ভাই কিচ্ছু বলার নাই, আমি কি মানে শকড হয়ে গেছি ওর কমেন্ট দেখে। তো এই জন্য আমি বলি যারা বয়স কম একদম, ওদেরকে আইব্রোটা না করার জন্য, অনেক সময় দেখবা 15 বছরের কিছু মেয়ে আপুরা আসতো মানে আইব্রোটাকে ড্র করলে একদম লাগে হচ্ছে 20+, 70+ লাগে, মানে 17, কি বলতেছি উল্টাপাল্টা, 22 এরকম লাগে আর কি দেখতে, 15 বছর যাদের তাদেরকেও আইব্রোটার কারণে। আইব্রোটা যদি না ড্র করে, এমনিতে হালকা করে সাজুগুজু করে, তাহলে কিন্তু সুন্দর লাগে। ওইটাই আমি বলছি ভিডিওর মাধ্যমে, ওইটাই বুঝাইতে চেষ্টা করছিলাম। কিন্তু একটা আপু দেখি এরকম একটা কমেন্ট করছে, আপু গ্রিন ব্রাশটা এটা এটা অনেক পেজেই পাওয়া যায়, কিন্তু আমি যে কোন পেজ থেকে নিছি এটা আমার অনেক বছর আগের, হ্যাঁ অনেক বছর আগের না, অ্যাকচুয়ালি 1 বছর আগের। কিন্তু কোত্থেকে যে নিছি, আর এটা যখনই ইউজ করবা এই প্যাকটা সবসময় মাথায় রাখবা, পাতলা করে ইউজ করতে পারবা না, একটু বেশি করে ইউজ করতে হবে, হ্যাঁ। তোমাদের সব থেকে সুবিধা কি বলতো, এই প্রোডাক্টগুলো না তোমাকে বানায় টানায় মাখায় টাখায় ইউজ করতে হয় না, যে পানি বেশি পড়েছে। আগে আমার অনেক রাগ লাগতো, পানি আমি অলওয়েজ প্যাক বানাইতে গেলে পানি বেশি ঢেলে ফেলতাম, একদম মানে ইয়ে বানায় ফেলতাম, মনে হতো যে লুজ মোশন হয়েছে ফেস প্যাকের, এরকম বানায় ফেলতাম। কিন্তু এখন আর এরকম হয় না, একদম কনসিস্টেন্সিটা এত পারফেক্ট, তোমার এটার সাথে কিছুই মিক্স করতে হবে না। তোমার তো এমনিও বয়স বেশি না, আচ্ছা না তারপরও 24, এই বলে ফেললাম, ওকে আচ্ছা। আচ্ছা এটা কি সত্যি কথা যে 25 না হইলে টিকা দিতে দিবে না? আমি আপু অনেক কিউট লাগে। আচ্ছা শুনো, যেটা বলতেছিলাম, এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো তোমরা যারা ছোট ছোট আপুরা আছো সবাই ইউজ করতে পারবা, ছোট থেকে একদম বয়স্ক যারা আছো আছেন সবাই, হ্যাঁ। আমিও 24, ওয়াও সেম পিঞ্চ। আহ কি সুন্দর করে দিছি আজকে আমি, একদম সুন্দর হয়ে গেছে। শেষ শেষ করে ফেলছি।
আচ্ছা, এই প্যাকটা কিভাবে ইউজ করতে হবে? এই প্যাকটা তোমরা সপ্তাহে 1বার বা 2বার ইউজ করবা। একদম প্রথম অবস্থায় যদি নাও সপ্তাহে 3বার ইউজ করতে পারো, তোমার ইচ্ছা। 3বার ইউজ করতে পারো, করতেই হবে তা না, বাট সপ্তাহে মিনিমাম 2বার ইউজ করতে হয় ফেস প্যাক। আর যারা প্রচুর মেকআপ নাও তারা 1-2 দিন পর পরই ফেস প্যাক ইউজ করতে পারে, কোনো সমস্যা হয় না। কারণ আমাদের ফেসে প্রচুর পরিমাণে হচ্ছে পোর্সগুলো ক্লগড হয়ে যায়। এই কারণে আমরা যদি অনেক মানে 1-2 দিন পর পরও কোনো ফেস প্যাক ব্যবহার করি আমাদের কোনো প্রবলেম হয় না। বিশেষ করে আমার তো কিছুই হয় না, কারণ আমার প্রচুর 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 হচ্ছে গিয়ে হয়ে যায়, স্কিনে পোর্স ক্লগড হয়ে যায়, পোর্স বড় হয়ে যায়, দেখলেই ভয় লাগে। আমি নিজেই ভয় পেয়ে যাই, আমার পোর্স যদি একটু বড় হয় না আমার অনেক লাগে। অর্গ্যানিক প্রোডাক্ট, সব অর্গ্যানিক। হ্যাঁ, ডেলিভারি চার্জ প্রোডাক্ট। কি লিখছো? লেখাটা চলে গেছে রে সঞ্জিতা আপু, কি রে চলে গেছে। বাহ, আমি রেজিস্ট্রেশন করেছি টিকার আমার অনুসারে। এই কেমনে করলা? আমার ফ্রেন্ড বলতেছে দোস্ত আমার তো টিকা দিবে না, বের করে দিচ্ছে টিকার ঘর থেকে। বললাম কেন বের করছে? পরে বলে যে আমার তো বয়স, আমাদের তো বয়স হয় না এখনো, তুইও পারবি না। আমি বললাম আল্লাহ এটা কি বলে, কি জানি দিতে পারে, এখন মনে হয় দিবে। আমার ভাইও বলতেছে ওই দিন ওগো দিবে। আমার তো যে ভয় লাগে, টিকা দিলে নাকি জ্বর আসে, আল্লাহ জানে। আচ্ছা শোনো, তোমাদেরকে এখন আমি যে কম্বোটা ইউজ করতেছি আজকে, এই কম্বোটাতে কি কি থাকবে সেটা আমি দেখাই দিব। এই কম্বোটার প্রাইস হচ্ছে 1800 টাকা। আর একটা ছোট্ট কম্বো তোমাদের জন্য বলে দিচ্ছি, যেখানে তোমরা ক্রিম, টোনার, সিরাম আর লিপ বাম পাবা, ওইটার প্রাইস পড়বে হচ্ছে 1150 টাকা। আর প্রতিটা প্রোডাক্ট অনেক রিজনেবলে পাচ্ছ। আর এই প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টগুলোর কিন্তু অর্গ্যানিক একটা প্রোডাক্ট বানাতে কিন্তু অনেক খরচ হয়। হ্যাঁ, তুমিও নিয়ে কম্পিউটার। হ্যাঁ ইনশাল্লাহ। আর হেয়ার অনেক রাফ হয়ে গেছে, কি ইউজ করবো? আপু তুমি হচ্ছে হেয়ার কম্বোটা ইউজ করে দেখতে পারো। আমাদের বিউটি কেয়ারের হেয়ার কম্বো কিন্তু অ্যাভেলেবেল আছে। ওইটা রেগুলার নিয়ম মেনে যদি ইউজ করো, তুমি একটু ওদেরকে ইনবক্স করলে তোমাকে বলে দিবে। সো এখন হচ্ছে গিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে এখন কম্বোটা দেখাই দিব। আমি যে কম্বোটা আজকে দিব সেটা দেখাই দিব। সেটা এখন দেখাই দিব। ফার্স্ট অফ অল সেটার মধ্যে কি কি পাচ্ছ? একটা হচ্ছে টোনার পাচ্ছ, সিরাম পাচ্ছ, তারপরে হচ্ছে সোপটা। এই সোপটা এখন আবার ধরতে হবে রে, একটা টিস্যু দিলে ভালো হতো আপু। এক একজনের জ্বর আসে, শরীর অসুস্থ হয়ে যায়, অনেকের কিছু হয় না, এটা যার যেমন সুট করে। হ্যাঁ অনেকেরই জ্বর আসে। আচ্ছা আমাকে একটা টিস্যু দিও তো, এই যে দেখো সব এলোমেলো হয়ে গেছে আমার। আমার আব্বু আম্মুর অবস্থা খারাপ হয়ে গেছে। আমার আব্বু আম্মুর কিছু হয় নাই, আল্লাহ রহমতে, ওনারা সুস্থ ছিল। আমাদের বাসায় অনেকেই নিছে, সুস্থ ছিল। বাট আমার ফ্রেন্ডের মানে ফ্যামিলির সবাই অসুস্থ, সবার নাকি জ্বর আসছে, সবার, কারোরই মানে অবস্থা ভালো না। তো আমি এখন যে কম্বোটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্রাইটেনিং কম্বো, যেটা প্রাইস আসবে হচ্ছে তোমার আসে না আমার আম্মু দিছে। হ্যাঁ আমার আব্বু আম্মুর আসে নাই। তোমার বয়স এত কম কেন, অনেক বেশি মনে হয়? আর আমার আর্লি ম্যারেজ হয়েছে। হ্যাঁ আমার বিয়ে অনেক ফাস্ট হয়ে গেছে, যেটা এখনকার যুগে হয় না তো একটা। এখনকার যুগে বলতে এই জেনারেশনে এসে অনেকেরই হয় না, যেমন আমার ফ্রেন্ডদের অনেকেরই বিয়ে হয় নাই। ওরা হচ্ছে বাচ্চা, ওরা হচ্ছে বাচ্চা, আর আমার বাচ্চা হয়ে গেছে। আমার বাচ্চা এই 4 বছর হয়ে গেছে, আর আমার ফ্রেন্ডের বিয়েই হয় নাই। ওকে, আমার বেস্ট ফ্রেন্ডেরই বিয়ে হয় নাই, আমার বেস্ট ফ্রেন্ডের দিদিরও বিয়ে হয় নাই। আল্লাহ, আমার হচ্ছে আর্লি ম্যারেজ। ওকে, তো এখন হচ্ছে তোমার স্যাফরন সোপ, টোনার, সিরাম, ক্রিম, আয়ুর্বেদিক প্যাকের প্রাইস হচ্ছে 1800 টাকা। ঠিক আছে, এখানে আমি যে কম্বোটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 1800 টাকা। আজকে আর প্লেট আনি নাই, ওই দিন একটা আপু বলে তুমি কি করলা, প্লেটের মধ্যে আমি নুডলস খাচ্ছি আর তুমি প্লেটের মধ্যে স্কিন কেয়ারের প্রোডাক্ট রাখছো। দেখো কত বড় ইনসাল্ট, আহারে বেচারি আপু, আই এম সো সরি। আচ্ছা এখন থেকে আর প্লেট ইউজ করবো না। এটা হচ্ছে আমার আইশ্যাডো বক্স, এটার উপরে রাখলাম। এটা হচ্ছে তোমার একটা সিরাম পাচ্ছ, এটা সিরাম, এটা অনলি 1800। ঠিক আছে, অনলি 1800। এখানে হচ্ছে একটা ব্রাইটেনিং প্যাক পাচ্ছ, যেটা আমি ইউজ করেছি, এটার নাম হচ্ছে আয়ুর্বেদিক প্যাক। এখানে স্যাফরন ট্যাফরন অনেক কিছু আছে, স্মেলটা আমার খুবই ভালো লাগে। এটা মুখে দিয়ে, চোখের উপরে 2টা শসা দিয়ে আমি সারাদিন থাকতে পারবো, মানে এত সুন্দর স্মেল। তারপর হচ্ছে আমার ফেভারিট নাইট ক্রিম, এটা হচ্ছে তোমার একেবারে অল টাইপ স্কিনের জন্য। সয়েলি স্কিনে একটু কম অ্যামাউন্টে অ্যাপ্লাই করতে হয়, যাদের স্কিনটা একটু ড্রাই তারা একটু বেশি অ্যামাউন্টে অ্যাপ্লাই করবা। এখানে হচ্ছে তোমরা স্যাফরন সোপটা পাচ্ছ, এটা হচ্ছে বেস্ট একটা সিরাম, যাদের হচ্ছে কোনো সিরাম স্যুট করে না, একেবারে কোনো সিরাম স্যুট করে না, তারা এটা নিবা। হ্যাঁ, আর এটা হচ্ছে টোনারটা,
এই টোনারটাকে আমার একটা টোনার আছে অলরেডি, এটা হচ্ছে আরেকটা, মানে আমি ইউজ করতেছি যেটা, ওইটাই আমি তোমাদেরকে দেখাবো, এটা নতুনটা। তো এই হচ্ছে প্রোডাক্টগুলো, যেটা হচ্ছে 1800 টাকায় তোমরা বিউটি কেয়ারে পাচ্ছ। স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু বিউটি কেয়ার ইনবক্স করবে, আমাকে না, আমাকে না, আমাকে না, ওকে? আমাকে অনেকেই হচ্ছে গিয়ে ইনবক্স করো। 12টা বেজে গেছে, এখনো খাওয়া দাওয়া করি নাই, ক্ষুধা ক্ষুধা লাগছে একটু। এটা হচ্ছে স্ক্রিনশট নাও, 1800 টাকাতে পাচ্ছ। আর এই প্যাকটা মিনিমাম 15 মিনিট ফেসে রাখবা, 10 থেকে 15 মিনিট। আর এগুলো প্রোডাক্টগুলো সবই তোমরা স্কিন টাইপ যেরকমই হোক ব্যবহার করতে পারবা, ইভেন তোমার যদি সেন্সিটিভ স্কিনও হয় তাও ব্যবহার করতে পারবা। অফারে 1800 টাকায় পাচ্ছ। ওকে, সো আমি এখন একটু সরাই দিচ্ছি। এখন হচ্ছে আরেকটা তোমাদেরকে কম্বো দেখাবো, উইচ ওয়ান ইজ 1150 টাকা অনলি, 1150। ওকে, ক্রিম টোনার সিরাম লিপ বামটা আমার এখানে কি আছে? লিপ বামটা আছে, থ্যাঙ্কস গড। এই যে এখানে মনে হয় সোপটা নাই, ক্রিম টোনার সিরাম লিপ বাম। আচ্ছা, এখানে আবার সোপটা পাচ্ছ না, আমি সোপটা হচ্ছে ইয়ে দিয়ে ধরি। স্টুডেন্ট কম্বো যারা নিতে চাচ্ছ তারা হচ্ছে এখানে সোপটা পাচ্ছ না, এখানে তোমরা এটা হচ্ছে তোমার স্টুডেন্ট কম্বো, ঠিক আছে? এটা হচ্ছে টোনারটা, এটা হচ্ছে তোমার সিরামটা, এটা হচ্ছে তোমার আর ক্রিমটা, ক্রিমটা হচ্ছে থাকছে, আর হচ্ছে একটা লিপ বাম থাকছে। এখানে আয়ুর্বেদিক প্যাকটা থাকছে না। সো এই ছোট্ট কম্বোটা হচ্ছে তাদের জন্য যারা একেবারে স্টুডেন্ট, তারা হচ্ছে এইটা নিয়ে নিতে পারো। এখানে তোমরা 1150 টাকায় কিন্তু এই প্রোডাক্টগুলো পাচ্ছ। আয়ুর্বেদিক প্যাক দেখাচ্ছি না তো, সরাই ফেলছি। স্ক্রিনশট নাও প্লিজ, পরে আবার আমি দেখাইতে পারবো না। পচা ঘচা স্ক্রিনশট নিবা না আপু। আমার ক্রিমের আচ্ছা, ক্রিমটার কাজ কি আমি বলতেছি, একটু সাথে থাকো, বলে দিচ্ছি। এটা কি চুল? না, ও সরি, হ্যাঁ চুল, আমি ভাবছি ফেটে গেছে। নাইট ক্রিমটা কেমন প্লে করবে? আচ্ছা, নাইট ক্রিমটার ব্যাপারে যদি আমাকে একটু বলতে হয়, আমি একটু মানে ইলাবোরেট করে বলি। সেটা হচ্ছে নাইট ক্রিমটা এমন কোনো ক্রিম না যেটা হচ্ছে অনেকে হচ্ছে নতুন আজকে দেখতেছো তাদের জন্য উদ্দেশ্য করে বলা, অনেকে ইউজ করে ফেলছো, অনেকে নিয়ে ফেলছো, দেখেও ফেলছো। এই ক্রিমটার ইনগ্রিডিয়েন্ট অ্যান্ড এই ক্রিমটার হচ্ছে টেক্সচার টোটালি ডিফারেন্ট। এটার মধ্যে টোটালি হচ্ছে তোমার বাটার নাইট ক্রিম আমি এটাকে বলি, যদিও এটার নাম হচ্ছে বেটার নাইট স্কিন ক্রিম, ঠিক আছে? এইটার কাজ হচ্ছে তোমার, এটার মধ্যে স্যাফরন আছে, বাটার আছে, কোকো বাটার, শিয়া বাটার, এগুলো দিয়ে এটা তৈরি করা হয়। তুমি যখন হাতে নিয়ে এটাকে নিবা, নিলেই বুঝবা একেবারে ওয়াটার বেসড একটা ক্রিম। এটা একদম সাথে সাথে স্কিন অ্যাবজর্ব করে ফেলে। আর এটা না অল্প দিলেই তোমার কাজ হয়, অনেক বেশি লেয়ার আপ করে দিতে হবে এরকম কোনো প্রোডাক্ট না। এটার কাজ হচ্ছে তোমার স্কিনটাকে রিপেয়ার করবে। যাদের স্কিন হচ্ছে গিয়ে নষ্ট হয়ে গেছে, স্কিনটা আস্তে আস্তে উপরে দেখবা অনেকের চামড়া উঠে উঠে যা, স্কিন ফেটে গেছে, স্কিনে হচ্ছে গিয়ে ডালনেস আছে, স্কিনে সানট্যান আছে, বা স্কিনে হচ্ছে গিয়ে তোমার ব্রনের দাগগুলো অনেক বেশি, তাদের জন্য এটা খুব ভালো কাজ করে। বিশেষ করে যারা অনেক ড্রাই স্কিনের আপুরা আছো, অনেক ক্রিম মানে ইউজ করতে পারে না, ড্রাই স্কিনের অনেক আপুরাই আছে সহজে কিন্তু নাইট ক্রিমগুলো ইউজ করতে পারে না, এটা ড্রাই স্কিনেও স্যুট করবে। হ্যাঁ আপু, নোটিফিকেশন আসেনি, একটু অন করে রাখো নোটিফিকেশনটা, তাহলেই হবে। তো এইটা হচ্ছে গিয়ে ক্রিমটা। আর এটার প্রাইসটা সিঙ্গেল যদি নাও তাহলে মনে হয় 550 টাকা আর 500 টাকা এরকম কিছু একটা হবে। তো এটার কাজ হচ্ছে স্কিনটাকে ইনস্ট্যান্ট না, কি বলতেছে, স্কিনটাকে আস্তে আস্তে এটা ব্রাইট করবে। কারণ অনেকেই চাও ব্রাইটনেসের জন্য ইউজ করতে, বাট একটা কথা মাথায় রাখবা, এটা এরকম কোনো ক্রিম না যেটা তোমাকে এক সপ্তাহে রেজাল্ট এনে দিবে। মিনিমাম 1 মাস তুমি ইউজ করলে স্লাইটলি চেঞ্জ দেখতে পারবা, বিকজ এটা টোটালি হাতে তৈরি একটা জিনিস। আর ভালো কিছু অর্গ্যানিক ইনগ্রিডিয়েন্ট দিয়ে এটা তৈরি করা, এখানে ক্ষতিকারক কোনো ইনগ্রিডিয়েন্ট মিশানো হয় নাই, কিছুই দেওয়া হয় নাই। সো দ্যাট তোমরা এটা ইউজ করে ফিল করবে না যে আমি 7 দিন দিয়ে ফর্সা হয়ে যাবো, সাদা হয়ে যাবো, এরকম কিছুই এটার মধ্যে দেওয়া নাই যে তুমি ফর্সা হইতে পারবা। তোমার স্কিনের পিগমেন্টেশনের উপর ডিপেন্ড করে, যাদের পিগমেন্টেশন অনেক বেশি তারা রেজাল্টটা ফাস্ট পাবে না, যাদের পিগমেন্টেশনটা কম তারা রেজাল্টটা হয়তো একটু আর্লি পাবে। ঠিক আছে, তুমি চেঞ্জটা নিজেই বুঝতে পারবা। স্কিনের টেক্সচারটা যখন আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করে, স্কিনের উপরের লেয়ারটা যখন আস্তে আস্তে গ্লোই হওয়া শুরু করে, আমরা কিন্তু বুঝি আমাদের ফেসটা গ্লো করে কখন, তাই না? তো এটা হচ্ছে স্কিনের গ্লোটা ব্যাক করাবে তোমাকে। আর এটা হচ্ছে তোমার স্কিনের
যে ডার্কনেসগুলো আছে, ইভেন তোমার চোখের নিচে যাদের অনেকে ডার্ক হয়ে যায় তারাও কিন্তু এটা পুরো ফেসে ইউজ করার পাশাপাশি চোখের নিচে হালকা করে ইউজ করতে পারো। এটা আন্ডার আইজে ডার্ক সার্কেল থাকলে সেটাকেও আস্তে আস্তে কমাইতে সাহায্য করে। ওকে, হ্যাঁ, অর্গ্যানিক প্রোডাক্ট আস্তে আস্তে কাজ করে, এটা অনেকেই বুঝতে চায় না, এই জন্যই আমাকে এইভাবে বলতে হয়। আর সিরামটার কাজ কি সেটাও বলে দিই, যেহেতু মুখে প্যাক আছে, প্যাক নিয়ে এত কথা বলা যদিও ঠিক না। তো সিরামটার কাজ হচ্ছে যাদের স্কিনে কোনো রকমের সিরাম স্যুট করে না, 1800 টাকার কম্বোতে আয়ুর্বেদিক প্যাকের বদলে হ্যাঁ আপু, ক্লে মাস্কটা নিতে পারবা। শুধু তাই না, তুমি টোটালি হচ্ছে গিয়ে আরেকটা কম্বো আছে প্রবলেমেটিক কম্বো, যেটা ওইখানে তোমার ব্ল্যাক সোপটাও নিতে পারবা, স্যাফরন সোপের বদলে ব্ল্যাক সোপটাও নিতে পারবা, তুমি তোমার ইয়ে মতো নিতে পারো। তো এটা হচ্ছে সিরাম, যেটা স্যাফরন, এটা হচ্ছে তোমার গ্লো বুস্ট সিরাম, এটা অ্যাকচুয়ালি গ্লো বুস্ট করাইতে সাহায্য করে তোমার স্কিনে। এটা ইউজ করলে স্কিনটা যেটা হয় অনেক হেলদি, গ্লোই অ্যান্ড অনেক বেশি ব্রাইট লাগবে, আস্তে আস্তে দেখবা যে স্কিনটা ব্রাইট হচ্ছে ডে বাই ডে। আর স্কিনের মানে স্কিনটা দেখলেই মনে হয় স্কিনটা খুব হেলদি। এটা ইউজের জন্য তোমার, এটা যাদের হচ্ছে র্যাশ আছে, যাদের হচ্ছে ছোট 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 গুড়ি গুড়ি পিম্পল হয়, ঘামাচির মতো হয়, বা ফেসে যে কোনো সিরাম দিলে রিয়াক্ট করে, তারা হচ্ছে কি এটা নিয়ে নিবা। এটা ইউজ করলে পোর্স মিনিমাইজ তো করবেই, স্কিনে গ্লো নিয়ে আসবে, স্কিনটাকে ব্রাইট করবে। এটা টোটাল একটা ব্রাইটেনিং কম্বো। সিরামটার কাজও তোমার স্কিনটাকে ব্রাইট করা, স্কিনের পোর্স মিনিমাইজ করা, দেন হচ্ছে তোমার স্কিনে যদি কোনো রকমের ডালনেস থাকে ডালনেসটা রিমুভ হবে। আর তার পাশাপাশি যাদের স্কিনে গুড়ি গুড়ি পিম্পল আছে ওগুলো রিমুভ হয়ে যাবে। গরমের কারণে যাদের স্কিনটা অনেক হচ্ছে গিয়ে র্যাশের মতো হয়ে যায়, তারাও এটা ইউজ করতে পারো, তাদের জন্য খুব ভালো হবে। স্কিনটা এটা খুব ঠান্ডা রাখে। হ্যাঁ, তো এই ছিল। আর এখন হচ্ছে আমি যেটা করবো, আমার ফেসের মাস্কটাকে ইয়ে করবো, রিমুভ করব, ঠিক আছে? মাস্ক রিমুভ করব। মাস্কটা রিমুভ করলেই বুঝবা। আজকে কিন্তু একদম পারফেক্ট টাইমে আমি সিরামটা আপু রাতে ব্যবহার করবা, হ্যাঁ, মানে টোনার ব্যবহার করার পরে। টোনারের কাজটা বলবো, টোনার অ্যাপ্লাই করতে করতে। দেখছো স্কিনটা কি পরিমাণে ব্রাইট লাগে, মানে ইনস্ট্যান্ট ব্রাইটনেসের জন্য কিন্তু এটা কাজ করে। অনেক সময় হয় না আমাদের অনেক তাড়াহুড়ায় একটু বের হইতে হবে, একদম শর্টকাট স্কিন কেয়ার করতে হবে, জাস্ট এই প্যাকটা লাগায় 10 থেকে 15 মিনিট রেখে ফেসটা ক্লিন করে যাবা। আর মেকআপটা যদি করো, মেকআপের আগে একটু ইউজ করে দেখো, ফেসটা অনেকক্ষণ পর্যন্ত হচ্ছে অয়েল ফ্রি থাকে। আপু এটা একটু ইনবক্স করে দিতে হবে, রামিশা হক আপু, একটু কষ্ট করে বিউটি কেয়ারকে ইনবক্স করতে হবে এই ব্যাপারে। আমি জানি না বদলে কোনটার বদলে কি নেওয়া যাবে, কারণ এটা আপু বুঝবে, এই জন্য তোমাকে একটু কষ্ট করে ওনাদের পেজটাতে ইনবক্স করতে হবে। আপু আমি তো ইউজ করার পরে ছোট ছোট পিম্পল উঠতেছে, বাট কিসের প্রবলেমের জন্য? আমার তো ইউজ করা, আপু কি ইউজ করার পর এরকম হচ্ছে? অ্যালার্জি প্রবলেম? তোমার কোনো ইনগ্রিডিয়েন্টে কি অ্যালার্জি আছে? এটা আমি কিন্তু সবসময় বলি যে যদি কোনো ইনগ্রিডিয়েন্টে অ্যালার্জি থাকে, ফার্স্টে অনেকের হচ্ছে তোমার অ্যালোভেরাতে অ্যালার্জি আছে, তো এটা তোমাকে অবশ্যই মেনশন করে দিতে হবে যে আপু আমার এই প্রোডাক্টের এই ইনগ্রিডিয়েন্টে অ্যালার্জি আছে। অনেকের অ্যালার্জি ইয়ের কারণে হয়, অ্যালোভেরার কারণে কিন্তু স্যুট করে না অনেক কিছু। আর এখানে তোমার দুই একটা প্রোডাক্টে কিন্তু অ্যালোভেরা আছে। आप उर्दू में बात करें ना सिस, आई can't speak in Urdu dear, I'm so sorry, I can't speak in Urdu. ওকে, এই যে দেখো স্কিনটা সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে অনেক ব্রাইট লাগে। আমার ঘুম পাচ্ছে কেন? তো এখন জাস্ট আমি সিরাম, কি বলে ওইটাকে, ইয়ে তোমার টোনার, উফ টোনার টোনার ইউজ করব, দেন হচ্ছে তোমার ক্রিম ইউজ করব।
কম্বোটা আবার দেখাই দেবো last এ। এসি কি বন্ধ ছেড়ে রাখছো? সোপটার বদলে তোমাকে নেওয়া যাবে? হ্যাঁ নিতে পারবা। ওকে, ওকে। সো এখন হচ্ছে তোমার কি বলে এটাকে, তোমার টোনারটা ইউজ করবো আমি, আমার আগেরটা ইউজ করবো নাকি নতুনটা ইউজ এটাই করি। তো এটা ইউজ করছি টোনারটা। টোনার যেটা করে, এই যে আমরা এতগুলো প্রোডাক্ট ইউজ করলাম, এখন স্কিনটা কিন্তু একটু টানবে, হ্যাঁ স্কিনটা একটু ড্রাই হয়ে যাবে, কারণ আমাদের স্কিনটা থেকে আমাদের যে স্কিনের পিএইচ ব্যালেন্সটা থাকে সেটা নষ্ট হয়ে গেছে অলরেডি। হালকা তুমি যাই ইউজ করো হালকা হলেও নষ্ট হয়। তো এই পিএইচ ব্যালেন্সটাকে লেভেলে রাখার জন্য, তোমার স্কিনের পোর্সগুলোকে টাইট রাখার জন্য, মিনিমাইজড রাখার জন্য, আর যে কোনো প্রোডাক্টে তোমার স্কিনে যাতে আরও ভালোভাবে কাজ করে সেটার জন্য অবশ্যই একটা টোনার ইউজ করতে হবে। তো এটা হচ্ছে তোমার 100% যে রোজ ওয়াটার টোনার বলে, এটা হচ্ছে তোমার সেটা। সেইটা আমি এখন ইউজ করব। ওকে, এটা হচ্ছে টোনারটা। টোনারটা আমি দেখাই দিচ্ছি। এটা অল টাইপ স্কিনের জন্য। আর স্কিনটা একটা হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাব নিয়ে আসে, এটা নিয়ে অনেকে ফিল করতে পারে এটাতে কি দেওয়া আছে। এটার মধ্যে হচ্ছে মিন্ট এক্সট্র্যাক্ট দেওয়া, ঠিক আছে, কোনো টার্মারিক নেই। না আমি বললাম যে অ্যালোভেরা জেলে কিন্তু অনেকের অ্যালার্জি আছে, হ্যাঁ অনেকের অ্যালোভেরা স্যুট করে না। সেরকম যদি হয় অ্যালোভেরা দেওয়া বা অ্যালোভেরা আছে এরকম প্রোডাক্টগুলো ইউজ করলে এরকম অনেক সময় এরকম হয়। আহমেদ সাহেবা আপু, আহমেদ সাহেবা আপু, এই যে আপু বললাম সেইটা হচ্ছে তোমার টোনারটা। এখন হচ্ছে ক্রিমটা ইউজ করব, তার আগে সিরাম তো অবশ্যই। কাজ কি কি সেগুলো আমি বলেই দিয়েছি অলরেডি। যারা এখন লাইভে জয়েন করছো একটু কষ্ট করে লাইভটা দেখে নিতে হবে। সো সিরামটা ইউজ করবো, দেখবা সিরামটা অ্যাপ্লাই করার সাথে সাথে স্কিনটা অনেক হেলদি লাগে। আর এটা হচ্ছে স্যাফরনগুলা, ঠিক আছে, স্যাফরনগুলো একদম 100% অথেন্টিক স্যাফরন, এগুলা 2 নাম্বার স্যাফরন কিন্তু না। আমি এটা একটু বেশি করে অ্যাপ্লাই করি, হ্যাঁ এটা আমার অ্যাপ্লাই একটু বেশি করে করা হয়, এটা আমার বেশি করে অ্যাপ্লাই করতে খুবই ভালো লাগে। স্কিনটাকে অনেক কাম অ্যান্ড সুদিং একটা ইয়ে করে এটা। দেখতেও অনেক সুন্দর জিনিসটা। সি সিরাম দিলে কি মুখ আঠা আঠা লাগে? না তো, সিরাম দিলে মুখ আঠা আঠা লাগবে কেন? এটা মাঝের মধ্যে একটু বেশি অ্যাপ্লাই করলে হালকা একটা স্টিকিনেস থাকে, বাট এটা এত খুব একটা আঠা আঠা হয়ে থাকে না। আঠালো হয়ে থাকবে কেন? এটা স্কিন অ্যাবজর্ব করে ফেলবে। কি মা? আপু তো কেমন আছো? অনেকদিন পর তোমার লাইভ দেখছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ডিয়ার। আলহামদুলিল্লাহ ভালো আছি। সো এটা কত এমএল আপু বলতে পারছি না, একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে বলে দিবে। আর এটা অনেক দিন যায়, শেষ হইতে চায় না, হ্যাঁ শেষ হইতে চায় না। সো ইউজ করতে পারো। আমার এই নাকের দাগটা কবে যাবে? কবে 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 সেটা অ্যাবজর্ব হয়ে নে, তারপর আমরা ক্রিম ইউজ করবো। তুমি আমারটা নিয়ে হাসছিল না? আচ্ছা আপু, শুধু সিরামটার প্রাইস হচ্ছে 350, 350 টাকার মতো। আপু আমার এই 14, প্রচুর ব্রণ। আপু তুমি একটু কষ্ট করে সাইদা জান্নাত আপু, সাইদা ফারিয়া জান্নাত আপু, তুমি একটু কষ্ট করে বিউটি কেয়ারের পেজে ইনবক্স করে দাও, হ্যাঁ। শরিন মুশফিকা, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো?
আপু কম্বো আছে, হ্যাঁ আপু কম্বো দেখাই দিছি, একটু সাথে থাকো আবার দেখাই দিব। স্কিনে হচ্ছে কি এটা অ্যাবজর্ব করে নাই এখনো, হালকা করে আমি একটু করে নিচ্ছি এই জন্য হাত দিয়ে, কারণ এখন ক্রিমটা অ্যাপ্লাই করে তোমাদেরকে সব দেখাই দিব। এটা হচ্ছে ক্রিমটা। স্মেলটা এত সুন্দর, এত সুন্দর, পুরো এই সন্দেশ পায়েস একটা স্মেল আসে, মিক্স টাইপের মানে ফিরনি টাইপের একটা স্মেল আসে। নখগুলো দেখবা, এটা আমার অরিজিনাল অরিজিনাল নখ কিন্তু, ঠিক আছে কাটবো, কাটি নাই, বড় হয়ে গেছে, অসুস্থ ছিলাম। আমার নখে না হালকা করে একটু ওয়াটার কালার নেল পলিশ আর এই জায়গাটা একটু হোয়াইট কালার দিলে অনেক সুন্দর লাগে, মানে ইয়ে লাগে, ফেক নেইলের মতোই লাগে, মানে আমার নখগুলা বড় করলে আর কি। নখ অনেক শক্ত কিন্তু কেটে ফেলি, নামাজ হয় না এই কারণে। তারপর বেবিও ছোট, ওর খামচি লাগে। তোমার খামচি লাগে আম্মুর নখ দিয়ে। ওকে, এটা ইউজ করেছি আজকে ক্রিমটা, বেটার নাইট স্কিন ক্রিম। ওকে, এখন হচ্ছে স্কিন কেয়ার শেষ, কম্বোগুলো দেখাই দিব, স্ক্রিনশট নিবা, সুন্দর স্ক্রিনশট নিও, ও করা স্ক্রিনশট নিও না। হ্যাঁ ক্রিমটা দেখাচ্ছি, একটু সাথে থাকবো। এই যে দেখছো একেবারেই হচ্ছে গিয়ে লাইট ওয়েট, দেখো খুবই লাইট ওয়েট ক্রিমটা, একদম ওয়াটারি। আর্শ এখনই ঘুমাবে, আর্শ ঘুমাবে 3টা 4টা এরকম সময়, আমার সাথেই ঘুমায়, ওকে যত আগেই নিয়ে শুই না কেন অনেক লেটে ঘুমায়। সো এই তো এখন হচ্ছে ইয়ে দেখাবো, কম্বো দেখাবো, সাথে থাকো, একটু মনোযোগ দিয়ে কম্বোগুলো দেখে নাও। আবার পুরানটা দেখাইতেছি, নতুনগুলা দেখাই, আবারও কম্বো দেখাইতেছি। এই যে ঠিক আছে, এটা হচ্ছে একটা কম্বো, এটা তোমার যারা যারা নিবা এটা পড়বে হচ্ছে 1800 টাকা। হ্যাঁ এটা পড়বে 1800 টাকা, স্ক্রিনশট নিয়ে বিউটি কেয়ারের পেজ ইনবক্স করে দিতে হবে। আচ্ছা আমার মেয়েও 3টা 4টা, হ্যাঁ আপু এখনকার বেবিগুলাই মনে হয় এমন। ঠিক আছে, এটা হচ্ছে কম্বো। এখন স্টুডেন্ট কম্বোটা দেখাবো, স্টুডেন্ট কম্বোর মধ্যে কি কি থাকবে একটু মনোযোগ দিয়ে দেখবা। এইটা হচ্ছে 1150 টাকার কম্বো, এখন যেটা দেখাচ্ছি দিস ওয়ান, স্টুডেন্ট কম্বো যেটা 1150 টাকা। সিরাম আর টোনার, আপু সিরাম টোনারটা সকালে ইউজ করতে পারবা, টোনারটা সকালে বিকালে যখন মন চাই ইউজ করতে পারবা, সিরামটা রাতে ইউজ করা বেটার, বাট তুমি সকালেও চাইলে ইউজ করতে পারো, বাট আমি রাতের বেলাই সাজেস্ট করি ইউজ করার জন্য। ক্রিমটা অবশ্যই রাতের বেলা দিবা, সকালে না, হ্যাঁ ক্রিম যেটা দেখাইছি ওইটা অবশ্যই রাতের বেলা দিবা। সেই তো এই ছিল আমার আজকের স্কিন কেয়ার, আর এই তো আর যারা যারা যেটা নিবা যে স্ক্রিনশট নিবা, লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা হচ্ছে গিয়ে বিউটি কেয়ারের পেজ ইনবক্স করে দিলেই তোমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। আর ডেলিভারি সিস্টেম তো সবার জানা আছে, তারপরেও বলে দেই ওইটা হচ্ছে তোমার আগে অ্যাডভান্স করে দিতে হয়, তারপর হচ্ছে তোমরা ডেলিভারিটা পাবা, এইভাবে হচ্ছে তোমার সিস্টেম। কারণ আমাদের যেহেতু প্রোডাক্টগুলো অর্গ্যানিক, এই জন্য অনেক জায়গা থেকে যদি সামহাও প্রোডাক্ট ব্যাক চলে আসে, এরকম হয় না যে রিসিভ করে না প্রোডাক্ট ব্যাক চলে আসে, হ্যারাসমেন্টের শিকার হইতে হয়, এই সমস্ত কারণেই কিন্তু বিউটি কেয়ারে অ্যাডভান্স পেমেন্ট মেথডটা করা হয়েছে। কারণ এই প্রোডাক্টগুলা যায়া মানে যদি ফেরত আসতে ধরে অনেক হ্যাসেল হয়ে যায়,
তো এটা সবাই একটু কথা বলে নিবা শিওর হয়ে যে আপু কেন আগে পেমেন্ট করতে, এটা আমার বলার কারণ একটাই, আমাকে হচ্ছে অনেকে ইনবক্স করে বলে আপু টাকা কি দিব ওনাদেরকে, ওনারা কি ট্রাস্টেড? অবশ্যই আমি যেহেতু কাজ করছি ওনাদের সাথে এত দিন ধরে, প্রায় 1.5 বছর, তো ট্রাস্টেড বলেই এত দিন ধরে তারা আছে, আমার বহুত আগে থেকে তারা প্ল্যাটফর্মে আছে, 4 বছর হতে যাচ্ছে তাদের বিজনেসের। সো অবশ্যই আমার থেকে বেশি তারা ট্রাস্টেড। ওকে, তো সবাই ভালো থাকো, আবারও দেখা হবে সুন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ সবাই।